বর্ধমান বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটি অফ বর্ধমানের অ্যাফিলিয়েটেড বিভিন্ন কলেজে তোমরা যারা অ্যাডমিশন নেবে, তোমরা কোন কলেজে অ্যাডমিশন নেবে এবং সেই কলেজে কতগুলো সিট সংখ্যা রয়েছে, কোন কোন সাবজেক্ট রয়েছে, তোমরা কিন্তু এই ভিডিও থেকে সম্পূর্ণ দেখে নিতে পারছো। তোমাদের কিন্তু সেন্ট্রালাইজ মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাডমিশন হবে, সেক্ষেত্রে তোমরা আগের থেকে তোমরা দেখে নিতে পারছো তো কোন কলেজে কতগুলো তোমাদের সিট রয়েছে। ওকে, তার জন্য তোমরা যে বর্ধমান ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে, এই ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে তোমরা চলে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে যেসব কলেজগুলো রয়েছে, প্রত্যেকটা কলেজে কতগুলো সিট রয়েছে, তোমাদের কাস্ট অনুযায়ী, তোমাদের ক্যাটাগরি অনুযায়ী কতগুলো সিট রয়েছে, কোন কোন সাবজেক্ট তোমাদের পড়ানো হবে, প্রত্যেকটা কিন্তু লিস্ট তোমাদের পাবলিশ করা হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির পোর্টাল থেকে। তোমরা এই পোর্টাল থেকে কিন্তু এগুলো চেক করে নিতে পারছো। প্রথমে তোমরা পূর্ব বর্ধমান এই ডিস্ট্রিক্টের আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে, এই কলেজের সিট সংখ্যা কত রয়েছে তোমরা এই ভিডিও থেকে দেখে নাও। তোমরা দেখো প্রথমেই বর্ধমান রাজ কলেজ রয়েছে। এই বর্ধমান রাজ কলেজের তোমাদের 3 বছরের প্রোগ্রাম রয়েছে। 3 বছরের প্রোগ্রামে যেসব সাবজেক্টগুলো রয়েছে, যেমন বেঙ্গলি রয়েছে, বেঙ্গলিতে কিন্তু 124টা সিট রয়েছে। আর তোমাদের এখানে ওবিসির জন্য 12টা, ওবিসি বি এর জন্য 9টা, এছাড়া এসসি এসটি জেনারেল, যেমন জেনারেলের 57টা সিট রয়েছে, ইডব্লিউএস এর 12টা সিট রয়েছে। এরকমভাবে কিন্তু তোমাদের ইংলিশের জন্য 80টা, হিস্ট্রির জন্য 100টা, তোমাদের ফিলোজফিতে 100টা, এগুলো কিন্তু 3 বছরের ডিগ্রির জন্য তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, তারপর তোমাদের এখানে দেখো সংস্কৃতে রয়েছে 100টা সিট রয়েছে, জিওগ্রাফিতে 40টা, ইকোনমিক্সে 40, ফিজিক্সে 50টা, কেমিস্ট্রিতে তোমাদের 60টা রয়েছে, ইলেকট্রনিক্সে রয়েছে 28টা, বোটানিতে 60টা, জুলজিতে 64টা, স্ট্যাটিস্টিক্সে তোমাদের 20টা রয়েছে, বেঙ্গলিতে 200টা, হিস্ট্রিতে 192, ফিলোজফিতে 160টা, পলিটিক্যাল সায়েন্সে 180টা, সংস্কৃতে রয়েছে 170টা, হিন্দিতে রয়েছে 100, ইংলিশে 60, ফিজিক্সে 70টা, এছাড়া তোমাদের কেমিস্ট্রিতে রয়েছে 72, ম্যাথামেটিক্সে 71টা, ইলেকট্রনিক্সে 30টা, এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, এগুলো কিন্তু সব তোমাদের 3 বছরের কোর্স। এছাড়া তোমাদের অ্যাকাউন্টেন্স ফিনান্সে রয়েছে 532টা, এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে। আর তোমাদের এখানে মর্নিং শিফটে রয়েছে কিন্তু 532টা, আর তোমাদের ইভিনিং শিফটে তোমাদের রয়েছে 531টা সিট রয়েছে। আর বিকম অনার্সের ক্ষেত্রে, ঠিক আছে, এবার তোমরা 4 বছর যারা অনার্স নিয়ে পড়বে, তোমাদের জন্য যে সিটগুলো রয়েছে তোমরা এখান থেকে সেটা চেক করে নেবে। যে অনার্সের জন্য তোমাদের সিট রয়েছে এখানে 397টা। এরপর তোমাদের বেঙ্গলিতে রয়েছে 129টা অনার্সের জন্য। ইংলিশে রয়েছে তোমাদের সিট রয়েছে, ইংলিশে রয়েছে 129টা, সেম সিট রয়েছে। পলিটিক্যাল সায়েন্সে 89টা, ফিলোজফিতেও তোমাদের 89টা সিট রয়েছে, হিস্ট্রিতে 129টা, সংস্কৃতে 118, সোশ্যোলজিতে 110, এছাড়া তোমাদের এডুকেশন, হিন্দি, ইকোনমিক্সে তোমাদের 31টা 27টা করে 87টা করে সিট রয়েছে, ইকোনমিক্সে 40, জিওগ্রাফি 43, ইকোনমিক্সে তোমাদের 50টা রয়েছে। এছাড়া তোমাদের এখানে জিওগ্রাফি, ফিজিক্সে 5টা 60টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে, সে 129টা, জুলজিতে 60, বোটানিতে 60টা, ইলেকট্রনিক্সে তোমাদের কিন্তু 31টা, এগুলো কিন্তু সব অনার্সের সিট রয়েছে। ওকে, কম্পিউটার সায়েন্সে 18টা, অ্যানথ্রোপোলজিতে তোমাদের 28টা, বিবিএতে রয়েছে 87টা সিট রয়েছে, আর বিসি এর ক্ষেত্রেও তোমাদের 87টা সিট রয়েছে। এটা কিন্তু বর্ধমান কলেজের তোমাদের যে সিট সংখ্যা সেটা কিন্তু রয়েছে বর্ধমান রাজ কলেজের। ঠিক আছে, এই বর্ধমান রাজ কলেজে তোমাদের কিন্তু এই সিট সংখ্যা রয়েছে, এটা অনার্সের জন্য। এবার তোমরা দেখে নাও তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে তোমাদের কাটোয়া কলেজ। ঠিক আছে, এই কাটোয়া কলেজে তোমাদের কতগুলো সিট রয়েছে, যেটা জেনারেল কোর্সের জন্য। জেনারেল কোর্সের জন্য তোমাদের কিন্তু এখানে সিট রয়েছে প্রায়, বেঙ্গলির জন্য 450 সিট রয়েছে, ইংলিশের জন্য 100টা, হিস্ট্রিতে তোমাদের কিন্তু 350, ফিলোজফিতে 160, পলিটিক্যাল সায়েন্সে 376। ঠিক আছে, এগুলো সব কিন্তু 3 বছরের কোর্স। ঠিক আছে, সংস্কৃতের ক্ষেত্রে একই সিট রয়েছে, জিওগ্রাফি, ইকোনমিক্সে 101টা করে, বেঙ্গলিতে 250টা সিট রয়েছে, ইংলিশে 60টা, হিস্ট্রিতে 200, ফিলোজফিতে 170, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃতে 180টা করে, ইকোনমিক্স, বেঙ্গলি, ইংলিশ এর কিন্তু 60, 67 এবং ইংলিশে 18টা সিট রয়েছে। এগুলো কিন্তু সব তোমাদের জেনারেলে রয়েছে। এবার তোমরা দেখে নাও এখান থেকে যে 4 বছরের সিট রয়েছে, 4 বছরের যে কোর্সটা রয়েছে, 4 বছরের কোর্সের জন্য তোমাদের বেঙ্গলিতে কতগুলো সিট রয়েছে, তোমরা অনার্স নিয়ে পড়বে সেক্ষেত্রে বেঙ্গলিতে 122টা, ইংলিশেও 122টা, ইকোনমিক্সে 21টা, জিওগ্রাফি 40, পলিটিক্যাল সায়েন্স 99, ফিলোজফিতেও 90টা তোমাদের কিন্তু সিট রয়েছে। এখানে কিন্তু এসসি এসটি আলাদা করে ভাগ করা রয়েছে। ওকে, হিস্ট্রিতে রয়েছে 113টা, সংস্কৃতে 103টা, ইকোনমিক্সে আমাদের 21টা, জিওগ্রাফিতে 9টা, ফিজিক্সে 49, কেমিস্ট্রিতে 51, ম্যাথামেটিক্সে 122টা, জুলজিতে 49টা, বোটানিতেও 49টা, তোমাদের ফিজিওলজিতে 53টা, আর অ্যাকাউন্ট অ্যান্ড ম্যানেজমেন্টে 99টা তোমাদের সিট রয়েছে। এগুলো কিন্তু সব অনার্সের জন্য তোমাদের কিন্তু এই সিটটা রয়েছে। ওকে,
এরপর দেখো তোমাদের যে নেক্সট কলেজটা রয়েছে আচার্য সুকুমার সেন মহাবিদ্যালয়। এই কলেজে তোমাদের কিন্তু এই কটা সাবজেক্টে কিন্তু তোমাদের কিন্তু শুধু অনার্স পড়ানো হচ্ছে। সেক্ষেত্রে বেঙ্গলি, ইংলিশ, এডুকেশন, হিস্ট্রি আর তোমাদের ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে কিন্তু করানো হচ্ছে। ফিজিক্যাল এডুকেশন কিন্তু সব জায়গায় থাকে না, এই কলেজে কিন্তু তোমাদের করানো হচ্ছে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু 40, 50, 45টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে, থেকে এই সিটগুলো চেক করে নেবে। আর পাশেও তোমাদের কিন্তু এরকম 80, 20টা, 40টা এরকম তোমাদের সিট রয়েছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে দেখো, তোমাদের নেক্সট কলেজ রয়েছে চন্দ্রপুর কলেজ। এই চন্দ্রপুর কলেজে তোমাদের কিন্তু অনার্স এখানে বেশ কিছু সাবজেক্টে তোমাদের পড়ানো হচ্ছে, যেটা তোমাদের দেখো এখানে এখানে 4টে রয়েছে। এই 4টের মধ্যে তোমাদের সাবজেক্ট রয়েছে যেমন বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, জিওগ্রাফি। এখানে তোমাদের কিন্তু 110টা, 53টা, 76টা, 99, 58 এরকম তোমাদের সিট রয়েছে বেঙ্গলি, এডুকেশন এইসব সাবজেক্টে। আর মাস কমিউনিকেশন তোমাদের কিন্তু করানো হচ্ছে এখানে, যেখানে 31টা সিট রয়েছে। ফিলোজফি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ঠিক আছে। এক্ষেত্রে তোমাদের 40, 60টা, 99টা সিট রয়েছে। ফিজিক্যাল এডুকেশনে 15টা সিট রয়েছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে হাজরা মেমোরিয়াল কলেজ। এই কলেজেও কিন্তু তোমাদের অনার্স সাবজেক্ট পড়ানো হচ্ছে, শুধুমাত্র কিন্তু 5টা সাবজেক্টে তোমাদের কিন্তু পড়ানো হচ্ছে। সেটা হচ্ছে বেঙ্গলি, এডুকেশন, ইংলিশ, হিস্ট্রি, সংস্কৃত। এক্ষেত্রে তোমাদের সিট রয়েছে 40, 50টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। আর পাশের সাবজেক্ট তোমাদের বেঙ্গলি, এডুকেশনে কিন্তু 250 করে তোমাদের সিট রয়েছে। হিস্ট্রিতেও কিন্তু ভালো সিট রয়েছে, 225টা জেনারেলে সিট রয়েছে, ঠিক আছে। মোহন রয় কলেজ, এই কলেজে তোমাদের কিন্তু বেশ কিছু সাবজেক্টে তোমাদের অনার্স পড়ানো হচ্ছে। যেমন তোমাদের একটা পেপারে তোমরা কিন্তু অনার্স করতে পারছো, যেখানে বেঙ্গলি আছে 99টা, তোমাদের ইংলিশে আছে 110টা সিট আছে, হিস্ট্রিতে 107টা, পলিটিক্যাল সায়েন্সে 110টা, ফিলোজফিতেও 110টা রয়েছে, সংস্কৃতে, জিওগ্রাফি এগুলো কিন্তু 99, 44, 78, 37, 37 করে তোমাদের সিট রয়েছে। আর পাশে তোমাদের কিন্তু বেঙ্গলিতে ভালো সিট রয়েছে 300টা, এছাড়া হিস্ট্রিতে 298, ফিলোজফিতে 300টা, সংস্কৃতে 136টা, অ্যাকাউন্ট ম্যানেজমেন্টে 213, সোসিওলজিতে 118টা, আর তোমাদের এডুকেশনে 120টা এরকম কিন্তু সিট রয়েছে। আর ফিজিক্যাল এডুকেশনে তোমাদের কিন্তু 27টা সিট রয়েছে। এখানে কিন্তু ফিজিক্যাল এডুকেশন তোমাদের কিন্তু জেনারেল সাবজেক্ট হিসেবে থাকছে 3 বছরের কোর্সে, অনার্স হিসাবে কিন্তু তোমাদের এখানে দেওয়া হয়নি। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে গভর্নমেন্ট কলেজ রয়েছে, যেটা মঙ্গলকোটি রয়েছে। এই কলেজে তোমাদের কিন্তু অনার্স পড়ানো হচ্ছে, শুধুমাত্র এই কটা পেপারে তোমরা অনার্স করতে পারছো, যেখানে বেঙ্গলি আছে, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি, জিওলজি প্রত্যেকটা কিন্তু 28টা করে সিট রয়েছে। এটা গভর্নমেন্ট কলেজ। আর জেনারেলের ক্ষেত্রে 3 বছরের কোর্সের জন্য তোমাদের কিন্তু 15টা, 12টা, 25টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। ওকে, আর নেক্সট তোমাদের যে কলেজটা রয়েছে এটা কিন্তু জামালপুর মহাবিদ্যালয়। এই কলেজে কিন্তু তোমাদের অনার্স শুধুমাত্র এই 5টা পেপারে তোমাদের পড়ানো হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত। আর তোমাদের এখানে সাবজেক্ট রয়েছে, যেটা 3 বছরের কোর্সে, সেখানে কিন্তু বেঙ্গলি, ইংলিশ এইসব সাবজেক্ট রয়েছে। এখানে 120টা করে সিট রয়েছে। আর অনার্সের গুলো কিন্তু 60টা, 50টা করে তোমাদের কিন্তু সিট আছে। নেক্সট তোমাদের যে কলেজটি রয়েছে কান্দ্রা রাধাকান্ত কুন্ডু মহাবিদ্যালয়। এই কলেজ থেকে তোমাদের কিন্তু বেশ কিছু সাবজেক্টে তোমাদের অনার্স করানো হচ্ছে। পাশের যে 3 বছরের কোর্স করানো হচ্ছে সেক্ষেত্রে হিস্ট্রিতে কিন্তু অনেক সিট রয়েছে, 476টা তোমাদের সিট রয়েছে। ফিলোজফিতেও কিন্তু 476টা সিট রয়েছে। ফিজিক্যাল 76টা, পলিটিক্যাল সায়েন্সে 476টা, সংস্কৃতেও কিন্তু একই। জেনারেলে কিন্তু অনেক সিট রয়েছে। তোমরা কিন্তু এই কলেজে অ্যাডমিশন নিতে পারছো 3 বছরের কোর্সে। আর তোমাদের অনার্স নিয়ে করবে, তোমরা কিন্তু বেঙ্গলিতে 99, এডুকেশনে 56টা, তোমাদের ইংলিশে 87টা, জিওগ্রাফিতে 43টা, হিস্ট্রিতে 99টা এরকম তোমাদের সিট রয়েছে। মাস কমিউনিকেশন রয়েছে 37টা, এবার ফিজিক্যাল এডুকেশনে 10টা, সংস্কৃতে 68টা, ইকোনমিক্সে 31টা, ফিজিক্যাল এডুকেশনে কিন্তু 9টা করে সিট রয়েছে। এরপর তোমরা এখান থেকে এমইউসি ওমেন কলেজ, এই কলেজ থেকে তোমরা যারা অ্যাডমিশন নেবে তোমাদের কিন্তু এখান থেকে লিস্ট চেক করে নিতে পারছো। যেমন তোমাদের এখানে দেখে নাও, তোমাদের জেনারেল সাবজেক্ট যেসব সাবজেক্ট তোমাদের আছে, যেমন বেঙ্গলি আছে, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি এসব তোমরা যারা 3 বছরের কোর্স নিয়ে তোমরা পড়বে, তোমাদের ক্ষেত্রে কিন্তু এখানে 70টা, 40টা, 20টা, 60টা এরকম তোমাদের সিট রয়েছে। আর অনার্স নিয়ে পড়বে তোমাদের জন্য কিন্তু বেঙ্গলিতে 118টা, ইংলিশে 118, ফিলোজফিতে 99, হিস্ট্রি, সংস্কৃত তোমাদের এরকম কিন্তু সিট রয়েছে। জিওগ্রাফিতে 64টা, ইকোনমিক্সে তোমাদের রয়েছে 28টা, পলিটিক্যাল সায়েন্সে 89টা, জিওগ্রাফিতে 5টা এরকম কিন্তু সিট রয়েছে। ওকে, এছাড়া কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, জুলজি, বটানি তোমাদের 40টা করে, ম্যাথস 44টা করে সিট রয়েছে। শুধু ম্যাথামেটিক্সে 99টা সিট রয়েছে। ওকে, কম্পিউটার সায়েন্সে 31টা সিট রয়েছে। এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে, নেক্সট কলেজ রয়েছে পূর্বাস্থলী কলেজ। এই কলেজ থেকেও তোমরা কিন্তু গ্র্যাজুয়েশন করতে পারছো, যেখানে তোমাদের জেনারেলে সিট রয়েছে কিন্তু 340টা, বাংলায়, ইংলিশে রয়েছে হচ্ছে 68টা, 326টা, 184টা, এডুকেশন হিস্ট্রিতে মানে 3 বছরের কোর্সে কিন্তু অনেক তোমাদের সিট রয়েছে। আর অনার্সের ক্ষেত্রে তোমাদের কিন্তু এই 5টা পেপারে তোমাদের করানো হচ্ছে, বেঙ্গলি, এডুকেশন, হিস্ট্রি, ফিলোজফি, সংস্কৃত, যেখানে 69, 42, 69, 44, 49টা করে তোমাদের সিট রয়েছে। ওকে,
এরপর নেক্সট যে কলেজটা রয়েছে, নেক্সট কলেজ রয়েছে তোমাদের কিন্তু এটা মানকার কলেজ। এই কলেজ থেকে তোমরা কিন্তু যেসব সাবজেক্টে তোমরা অনার্স করতে পারবে সেটা হচ্ছে তোমাদের ফিজিক্যাল এডুকেশন কিন্তু করতে পারছো, এটা সব সাবজেক্টে সব কলেজে তোমাদের কিন্তু থাকে না। এছাড়া তোমাদের বেঙ্গলি আছে, ইংলিশ আছে, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, হিন্দি, সাঁওতালি সাবজেক্টে কিন্তু তোমরা করতে পারছো। এছাড়া সংস্কৃত, ফিলোজফি, কম্পিউটার সায়েন্সেও তোমরা কিন্তু করতে পারছো, যেটা সব কলেজে থাকে না। ম্যাথামেটিক্স, নিউট্রিশন আছে এই কলেজে। এছাড়া অ্যাকাউন্টেন্স, ম্যানেজমেন্ট, তোমরা কমার্স নিয়ে যারা পড়বে তোমরা কিন্তু এই কলেজ থেকে করতে পারছো। ওকে, সেই জন্য তোমাদের কিন্তু এখান থেকে যে সিটগুলো দেখে নেবে যে 89, 90, তোমার 40টা করে, 60টা, 31টা এরকম কিন্তু তোমাদের সিট রয়েছে। আর পাশে তোমাদের সবচেয়ে বেশি সিট রয়েছে হিস্ট্রিতে 100টা আর বেঙ্গলিতে 174টা, সবগুলো কিন্তু ম্যাক্সিমাম 42টা 86 করে তোমাদের সিট রয়েছে। ওকে, এরপর তোমাদের নেক্সট যে কলেজটা রয়েছে, নেক্সট কলেজ তোমাদের এখানে রয়েছে ঘুষকরা কলেজ। এই কলেজ থেকেও তোমরা কিন্তু অ্যাডমিশন নিতে পারছো। এখানেও তোমাদের কিন্তু বেশ কিছু সাবজেক্টে তোমার অনার্স করানো হচ্ছে, যেমন বোটানি, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, নিউট্রিশন, ফিজিক্স, জিওলজি, বেঙ্গলি, ইকোনমিক্স, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ফিলোজফি, পলিটিক্যাল সায়েন্স, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো, যেখানে সিট রয়েছে তোমাদের 37টা, 99টা, 28টা, 40টা এরকম তোমাদের সিট রয়েছে। তোমরা এখান থেকে চেক করে নেবে, যেখানে তোমাদের কিন্তু এখানে যে ফিলোজফি রয়েছে জেনারেল সাবজেক্ট, এখানে 100টা সিট রয়েছে, বেঙ্গলিতে 150টা সিট রয়েছে, যে 3 বছরের কোর্সের জন্য তোমাদের কিন্তু এই সিটগুলো রয়েছে। ওকে, এরপর তোমাদের নেক্সট কলেজটা রয়েছে রাসবিহারী ঘোষ মহাবিদ্যালয়। এই কলেজেও কিন্তু তোমাদের বেশ কিছু সিট রয়েছে জেনারেলের ক্ষেত্রে। আর কিন্তু এখানে অনার্স যেসব সাবজেক্ট পড়ানো হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত, ফিলোজফি, এইসব সাবজেক্টে তোমরা কিন্তু অনার্স করতে পারছো, যেখানে 40, 56, 40টা করে তোমাদের কিন্তু সিট রয়েছে। ওকে,